এই আমাদের প্যাকিং কমপ্লিট। আমরা চলে এসেছি যেখানে আমি টেন্ট বসাবো, আর তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ। আর লাইভ যদি এরকমভাবে কাটতে থাকে, ইনস্টাগ্রাম এসব চলছে। গুড মর্নিং গাইজ, আমরা বেরিয়ে পড়ছি আমাদের এই যে গাড়ি, এই আমাদের গাড়িতে এই আমার ছেলে, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। মোটামুটি প্যাকিং হয়ে গেছে, তোমাদের প্যাকিংটা দেখিয়ে দিই কীরকম প্যাকিং হয়েছে। এই আমাদের প্যাকিং কমপ্লিট, টেন্ট ফেন্ট সব নিয়ে নিয়েছি আমরা। এবারে আমরা গিয়ে জাস্ট টেন্টটা খাটাবো আর পিকনিক করব। চলো। আমরা গাড়ি নিয়ে বেশ কাছাকাছি চলে এসেছি। একটা ভালো স্পট দেখে আমরা ক্যাম্পিং করব। এবারে আমাদের যেখানে ক্যাম্পিং করব সেখানে আরও একজন আমাদের সাথে জয়েন করবে, সেরকমই কথা রয়েছে। তোমাদের সবাইকেই দেখাবো আমরা কীরকম জায়গায় ক্যাম্পিং করছি বা আর কে কে আমাদের সাথে জয়েন করছে আমাদের এই নতুন ক্যাম্পিং টেন্টে। চলো। আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পট এরিয়ায়, যেখানে আমি টেন্ট বসাবো আর টেন্ট বসিয়ে সবাই মিলে সেখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে। মোটামুটি আমরা মাংস, ডাল আর ভাত, খুব অল্প পরিমাণ কিছু রান্না বান্না করে আমরা এখানে খাওয়া দাওয়া করব, যেরকম পিকনিক করা হয়। স্পট এরিয়াটা দেখো, দারুণ স্পট, দারুণ স্পট, খুব সুন্দর এরিয়া। আমাদের একটা জায়গা পেয়েছি, অনেক খোঁজাখুঁজির পরে একটা দারুণ স্পট পেয়েছি, যেখানে পিকনিক করার মতো একটা দারুণ জায়গা। হচ্ছে আমাদের ক্যাম্পিং স্পট। এখানে রয়েছে অনেক বড় দারুণ এরিয়া, একটা নদী এরিয়ায় আমরা এসেছি, সবাই দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের গাড়ি, পুরো পিকনিক প্লাস টেন্ট যা যা আমাদের দরকার সব কিছু আমরা এই গাড়িতে নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের পিকনিক এরিয়া। দারুণ একটা খুব নিরিবিলি এরিয়ায় আমরা এসেছি, যেখানে আমরা ভালো পিকনিক করতে পারবো। আমি এক জায়গায় স্পট করেছি, সেখানে টেন্ট পাতার ব্যবস্থা করেছি। চলো তোমাদের জায়গাটা দেখাই। আমাদের টেন্ট সেট আপ কমপ্লিট। বাইরে আমাদের এই প্রথম টেন্ট সেট আপ আমি করলাম। বাইরে থেকে ঠিক টেন্টটা এরকমই লাগছে। বাচ্চারা এর ভেতর ঢুকে আনন্দ করতে পারছে।
ছাওয়া মতো জায়গা আছে, কিন্তু দিনের বেলা একটু গরম হয়, দিনের বেলা একটু বেশ গরমই হয়। তো টেন্টের মধ্যে আমরা এই মুহূর্তে থাকবো না, আমরা রান্নাবান্না করে তারপরে টেন্টের মধ্যে চলে আসবো। চলো তোমাদের কিছু যেটা সর্ষে ক্ষেত বলে থাকি, সেই সর্ষে ক্ষেত তোমাদের দেখাবো। অনেক বড় সর্ষের ক্ষেত। এরকম সর্ষের ক্ষেত তোমরা হরিয়ানাতে, পাঞ্জাবে প্রচুর দেখা যায়। এই সর্ষে হয়েছে, এরকম সর্ষে হয়েছে। হ্যাঁ, তারপরে উঠে দেখছে আমি স্বপ্ন দেখেছি এটা। হ্যাঁ, তারপরে উঠে দেখছি আমি দেখি স্বপ্ন দেখেছি। বাড়ির ভেতরে পুপি আছে, কিন্তু তাই ওইটা স্বপ্ন দেখেছে। এই এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, এদেরও ব্লগিং চ্যানেল রয়েছে। হ্যালো, আমার ইউটিউব চ্যানেলের নামটা একটু 2.5 বছর মতো বিয়ে করছি। কি করে হলো? ব্লগ ভিডিও করছি, বাইরে বাইরে সবাইকে করিয়েছো? এখানে দুজনকে পেয়েছি, এই দুজনকে পেয়েছি, এরাও চ্যানেল ব্লগ করে, তা এদেরও চ্যানেল সাবস্ক্রাইব আমিও করিয়ে নিয়েছি, প্লাস ওদেরও চ্যানেল আমি সাবস্ক্রাইব করছি। ভালো লাগে এরকমভাবে বাইরে বেরিয়ে সবার সাথে আলাপ আলোচনা। আমাদের মতো যারা ব্লগিং করে, যারা ইউটিউবে ব্লগ করে, তাদের সঙ্গে দেখা হয়ে গেলে খুব সুন্দর লাগে। আর এরকম একটা জায়গায়, অসাধারণ জায়গা। তেল কালো হয়ে যাবে। হলুদ না হলে মাছগুলো সাদা সাদা লাগে। যে মাছগুলো দেখালাম, এই মাছগুলো কিন্তু এখানকারই পুকুর দিয়ে ধরা, তার মানে এত ফ্রেশ, এত অর্গ্যানিক জিনিস আমরা আজকে এই পিকনিকের দিনে খাবো বা টেস্ট করব, সেটা কিন্তু মানে খুব অসাধারণ জিনিস হবে। টেন্টে বসে খাবা, টেন্টের মধ্যে বসে খাবো, পুকুরের মাছ, মানে ধরা মাছ, মানে জাল দিয়ে ধরা, যেটা বাজার থেকে কেনা নয়, একদম হাতে করে, নিজের হাতে করে ধরা। আমি হাতে ধরিনি, যাদের পুকুর আছে, যাদের ফিশারি আছে, তারা মাছ ধরে এনে আমাদের দিয়েছে, সেই মাছই রান্না করে আমরা খাবো। মজাই আলাদা, তার একটা মজাই আলাদা, সত্যি কথা, একদম মজাই আলাদা। এরকম আনন্দ আলাদা, আর টেন্টে মজাই আলাদা খাবা। তা আমরা আরও কিছু ভিডিও করব, ওখানকার রান্নার ভিডিও আমি করব। রান্নার ভিডিও আমি ঠিক করতে পারছি না, কেননা বেশ কিছু জায়গা চারিদিকেই, মানে যেদিকে যা তাকাচ্ছি সেই দিকেই ভালো ভালো জায়গা দেখতে পাচ্ছি, ভালো ভালো জায়গা দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলো ভিডিও করতে ইচ্ছা করছে, মানে কোনো কিছুই ছাড়তে ইচ্ছা করছে না। আমি সামনে একটা সুন্দর ঘর, মানে ফিশারিতে থাকে যেরকমভাবে যে ঘরে যারা থাকে, সে একটু ঘর একটা দেখতে পেয়েছি, চলো দেখো। টিনের ঘর, ওপরে লাউ গাছ, এখানে রান্না করার জায়গাও রয়েছে, সুন্দর টমেটো গাছ হয়েছে, এই দেখুন টমেটো হয়েছে, টমেটো, বেগুন গাছ, এখানে রান্না করার জায়গা আছে, রান্নাও হয় যদিও। এখান থেকে একদম জ্যান্ত টাটকা মাছ ধরো, ভাজো, খাও, কি অসাধারণ আর কি অপূর্ব। আমি আপনাদের রাস্তাটা, মানে দুদিকের যে জলের জায়গা আছে, ফিশারি রয়েছে, সেই ফিশারি আর রাস্তা দুটো একসাথে ক্যাপচার করার চেষ্টা করছি। দেখে মনে হবে অনেক দূরে পর্যন্ত নদী চলে গেছে, কিন্তু এটা নদী নয়, এটা ফিশারি। সামনে একজন
ভেলা টাইপের টেনে টেনে নিয়ে আসছে। এসব দৃশ্য কিন্তু আপনি বাইরে না বেরোলে বা গ্রাম বাংলায় না এলে এ সমস্ত কিছু দেখতে পাবেন না আপনি। এই ভেলা ডুবে যাবে না? না, অনেকজন ওঠে যায়। আরে বাবা, তা আপনারা ইকো পার্ক বা নিকো পার্ক এরকম জায়গায় গেলে কিন্তু এইরকম প্রাকৃতিক জিনিস কখনোই দেখতে পাবেন না। প্রাকৃতিক জিনিস যদি আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে এরকম গ্রাম বাংলায় আসতে হবে, থাকতে হবে, থেকে তাদের সাথে মিশতে হবে। মিশলে আমাদের কলকাতার লোকেদের মধ্যে যেরকম একটা দূরত্ব থাকে, গ্রাম বাংলায় কিন্তু এরকম জিনিস থাকে না। গ্রাম বাংলায় আপনি সবার মধ্যে দেখবেন একটা প্রেম ভালোবাসা সবার মধ্যে রয়েছে। এই জিনিসটা খুব দারুণ, যে জিনিসটা আমরা কিন্তু কলকাতা খুব মিস করি। এখানে পেঁয়াজ কাটা চলছে, এখানে চিংড়ি মাছ কাটা রয়েছে, আলু কাটা রয়েছে। এদিকে এটা কি পমপ্লেট না ইয়ে মাছ? এটা কি মাছ? এটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আর চিংড়ি একসাথে ভাজা হচ্ছে। তেলাপিয়া চিংড়ি একসাথে ভাজা হচ্ছে। আর এখানে মাংস আমাদের অলরেডি রেডি। গরম গরম তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ, দারুণ লাগছে। পুকুর থেকে যে মাছ ধরার কথা বলেছিলাম সেই মাছই নিয়ে এসেছি। সেই মাছ একদম জ্যান্ত মাছ, ভেজে খাওয়া, তার সাথে গলদা চিংড়ি, এত বড় তার মাথা, জাস্ট ফাটাফাটি। মনে হয় কলকাতা ছেড়ে গ্রাম বাংলায় চলে আসি, পুকুর থেকে মাছ ধরবো আর খাওয়া দাওয়া করবো। আর লাইফ যদি এরকমভাবে কাটতে থাকে আর কোনো চিন্তা নেই। এখন টাটকা মাছের টেস্ট ও করবে। দেখো তো কীরকম লাগছে। দারুণ লাগছে। দারুণ তো। এবারে টেস্ট করব চিংড়ি মাছটা, বড় গলদা চিংড়ি। এই হচ্ছে তার মাথার সাইজ, দেখুন কত বড় মাথার সাইজ। এই হচ্ছে চিংড়িটা। আমাকে একটু খাবো। এবার আমি টেস্ট করব। ওটা না, এই দিকটাই। হ্যাঁ, এবার আমি একটু টেস্ট করে দেখি কিরকম লাগছে। মনে হচ্ছে কোনো রাজ পরিবারে এসে রাজশাহী খাবার খাচ্ছি। এরকম চিংড়ি আপনি কিন্তু কলকাতা পাবেন না, পাবেন বাসি। এটা যেটা আমরা খাচ্ছি এটা কিন্তু একদম টাটকা, জাস্ট ফিশারি থেকে তোলা হয়েছে, যেটা আপনাদের আগেও বলেছি, যার কোনো তুলনা নেই। আমরা সবাই দুপুরে লাঞ্চ এই টেন্টের মধ্যেই খাবো। আমরা সবাই বসে গেছি মোটামুটি, এই টেন্টের মধ্যেই খাওয়া দাওয়া হচ্ছে। আমরা আজকে লাঞ্চ করছি দেশি মোরগ। দেশি মোরগের মাংস, বাগদা চিংড়ি আর একটা তরকারি দিয়ে, ডাল, আর তার সাথে রয়েছে একদম পুকুরের জ্যান্ত মাছ, আর হচ্ছে এই ডাল। আমাদের আজকের ক্যাম্পেনিং অর্থাৎ 1 তারিখের যে ক্যাম্পেনিং হয়ে গেছে। টেন্টে আজকে আমি থাকবো সেরকম ইচ্ছা আছে।
এখন বাড়ির লোক পারমিশন দেবে কি না আমি জানি না। যদি সত্যিকারে থাকতে পারি, ইটস উইল বি রিয়েল অ্যাডভেঞ্চার। কেননা আমি কোনো দিনও টেন্টের মধ্যে একা কখনো থাকিনি। আমার নতুন টেন্টে যদি আমি একা থাকতে পারি, সেটার মতো অ্যাডভেঞ্চারাস জায়গা কিন্তু বা অ্যাডভেঞ্চারাস ভিডিও কিন্তু আমার জীবনে প্রথম হবে। তা আমি চাইছি যেরকম থাকবো, যদি আমার সাথে কেউ একজন থাকে তো ওকে, আদারওয়াইজ আমি একা থাকার চেষ্টা করব। আর সঙ্গে তোমরা অবশ্যই থাকবে। অন্ধকার হয়ে এসছে, সানসেট হয়ে গেছে, চাঁদও উঠে পড়েছে। যদি টেন্টে থাকি, টেন্টে কিন্তু বেশ কিছু ভিডিও আমি অবশ্যই তোমাদের জন্য থাকবে।